বিসমিল্লাহির রহমানির রহিম। তো দেখেন, আমরা গত ক্লাসে আমরা পড়েছিলাম ফেইল। গত ক্লাসের আগের ক্লাসে ফেইল বা ক্রিয়া, এর আগের ক্লাসগুলোতে আমরা এতদিন পড়লাম এই যে ইসিম বা বিশেষ্যগুলো নিয়ে, তারপর অব্য নিয়ে পড়েছিলাম। কিন্তু নতুন আমাদের আলোচনা আসছে ফেইল বা ক্রিয়া নিয়ে। তো ক্রিয়া নিয়ে আমরা পড়লাম। তারপর আমরা ফার্স্টে পড়েছিলাম আল মাসাদিরুস সুলাসি বা তিন অক্ষর বিশিষ্ট ক্রিয়ামূল। যেসব তিন অক্ষর বিশিষ্ট মাসদার বা ক্রিয়ামূল থেকে, অথবা যেসব মাসদার থেকে বা ক্রিয়ামূল থেকে তিন অক্ষর বিশিষ্ট ফেইল তৈরি হয়, সেগুলোকে মাসদারে সুলাসি। মাস্টার হচ্ছে এর বাংলা হচ্ছে ক্রিয়ামূল, আর সুলাসিয়ুন এই শব্দের অর্থ হচ্ছে চার অক্ষর বিশিষ্ট। সামনে আসবে এগুলো। সুনাই হচ্ছে দুই অক্ষর বিশিষ্ট, সুলাসি তিন অক্ষর বিশিষ্ট, তারপর রুবাইয়ুন এরকম। এগুলো বললে যে চার অক্ষর বিশিষ্ট, পাঁচ অক্ষর বিশিষ্ট এরকম আছে। যাই হোক, তো পিডিএফটা একটু সমস্যা নাই, সমস্যা হইতেছে বাকি একটু আমাদের বুঝতে সমস্যা হবে না, পরবর্তীতে ভিডিও দেখতে হয়তো ঝামেলা হইতে পারে, কারণ এটা স্ক্রিনটা অনেক ছোট হয়ে গেছে। সমস্যা নাই, আচ্ছা চলি আমরা দেখি। তারপর দেখেন, তো আমরা গত ক্লাসে পড়লাম কয়েকটা মাস্টার পড়লাম। আল ফিআলু কাজ করা, আল খুরুজু বের হওয়া, তারপর গেল আল কিতাবাতু। আল কিতাবাতু লেখা, আল যাহাবু যাওয়া, আর রুজুউ বসা, আল লাবু খেলা। এখানে কি আছেন আর কেউ স্ক্রিন শেয়ার করতে পারবেন? এটা পরবর্তী যারা ভিডিও দেখবে ওদের জন্য বোঝা কষ্ট হয়ে যাবে, অনেক ছোট আর কি। তো কেউ যদি পারেন তাইলে একটু হাত উঠান বা বলেন। তাইলে আপনি যে করছেন অনুগ্রহ করে একটু ইয়ে করেন, অফ করে দেন, আরেকজন করবে। হ্যাঁ ঠিক আছে, জাজাকাল্লাহ। জি আপনি করেন, আতাউর রহমান ভাই। হ্যাঁ, একটু জুম করেন। ঠিক আছে ঠিক আছে। হুম। তো যে আল ফিআলু কাজ করা, তারপর আমরা বললাম যে কিভাবে এগুলো এগুলো থেকে ক্রিয়া বের করতে হয়, ক্রিয়া তৈরি করতে হয়। আল ফিআলু একটা মাসদার, একটা হচ্ছে ক্রিয়ামূল। এটা থেকে আমাদের বলতে হবে যে ফাআলা, ফাআলাত। ফাআলা হচ্ছে সে একজন পুরুষ, থার্ড পারসন, যে তৃতীয় একজন ব্যক্তি, সে একজন পুরুষ একটা কাজ করলো, তখন আপনি বলতে পারেন ফাআলা। যদি ওই তৃতীয় ব্যক্তিটি মহিলা হয়, তাহলে স্ত্রী স্ত্রী কোনো মহিলা হয়, তাহলে সেক্ষেত্রে আপনাকে বলতে হবে ফাআলাত। তাহলে পুরুষ হলে ফাআলা, সে কাজটি করেছে বা করলো। তারপর ফাআলাত, সে একজন মহিলা কাজটি করেছে। তারপর ফাআলতা, তুমি যদি পুরুষ হও তাহলে তুমি কাজটি করেছো। ফাআলতি, মহিলা হলে তুমি কাজটি করেছো। ফাআলতু, আমি কাজটি করেছি। আপাতত এই কয়টাই পড়লাম, সে, আমি, তুমি, এই তিনটাই। ঠিক আছে, সামনে আরো আসবে, বহুবচন আসবে, তারপর আপনার এই যে দ্বিবচন সবই আসবে। তারপর হচ্ছে আল ফেয়ালের পরে হলো আপনার গেল আল খুরুজু। তা খুরুজু, খারাজা, খারাজাত। খারাজা, সে একজন পুরুষ বের হয়েছে। খারাজাত, সে একজন মহিলা বের হয়েছে। খারাজতা, তুমি একজন পুরুষ বের হয়েছো। খারাজতি, সে একজন, তুমি একজন পুরুষ মহিলা বের হয়েছো। তারপর খারাজতু, আমি বের হয়েছি, পুরুষ মহিলা সমান। তারপর হাত গেল আযহাবু। আযহাব হচ্ছে যাওয়া, কোনো দিকে যাওয়া। তাহলে জাহাবা, সে একজন পুরুষ গিয়েছে। জাহাবাত, সে একজন মহিলা গিয়েছে। জাহাবতা, তুমি তুমি একজন পুরুষ গিয়েছো। জাহাবতি, তুমি একজন মহিলা গিয়েছো। জাহাবতু, আমি একজন পুরুষ মহিলা যেই হই আমি গেলাম, গিয়েছি। তারপর আল কিতাবাতু হচ্ছে লেখা, লেখা। তাহলে কাতাবা, সে একজন পুরুষ লিখেছে। কাতাবাত, সে একজন মহিলা লিখেছে। কাতাবতা, তুমি একজন পুরুষ লিখেছো। কাতাবতি, তুমি একজন মহিলা লিখেছো। কাতাবতু, আমি লিখলাম, আমি পুরুষ মহিলা সবাই সমান। তারপর আর রুজু, ফিরে আসা। রাজা, সে একজন পুরুষ ফিরেছে। রাজা আত, সে একজন মহিলা ফিরেছে। রাজা আতা, তুমি একজন পুরুষ ফিরেছো। রাজা আতি, তুমি একজন মহিলা ফিরেছো। রাজা আতু, আমি একজন পুরুষ ফিরেছি। বা পুরুষ মহিলা, যে মহিলা হইতে পারে, সমস্যা নেই। তারপর আল জুলুস হচ্ছে বসা। জালাসা, সে একজন পুরুষ বসেছে। জালাসাত, সে একজন মহিলা বসেছে। তারপর জালাস্তা, তুমি একজন পুরুষ বসেছো। জালাস্তি, তুমি একজন মহিলা বসেছো। জালাস্তু, আমি বসেছি, পুরুষ মহিলা যেই হোক। তারপর হলো আপনার আছে আল্লাহ আবু, খেলা। এটা একটু ভিন্ন, আগরগুলো ফাআলা ফাআলাত, এগুলো লাইবা লাইবাত। লাইবা লাইবাত, সে লাইবা, সে একজন পুরুষ খেলেছে। তারপর হচ্ছে লাইবাত, সে একজন মহিলা খেলেছে। লাইবতা, তুমি একজন পুরুষ খেলেছো। লাইবতি, তুমি একজন মহিলা খেলেছো।
লাইভ তা তুমি একজন পুরুষ খেলেছো, লাইভ টু তুমি একজন মহিলা খেলেছো, লাইভ টু আমি খেললাম, পুরুষ মহিলা যেই হই। আচ্ছা গেল তো, এগুলো আশা করি আপনারা মুখস্থ করছেন। মুখস্থ করতে হবে, না হলে আপনারা আবার এগুলো বুঝবেন না বা এগুলো ব্যবহার করতে পারবেন না, তো মুখস্থ করতে হবে। তো এগুলো আমরা গত ক্লাসে দেখাই দিছি, এগুলা পড়বেন। আচ্ছা, এই যেগুলো আমরা পড়লাম সবগুলো হচ্ছে অতীতকালীন ক্রিয়া, সব অতীতে হয়ে গেছে, এমন যে ফাআলা সে করে ফেলেছে কাজটি। আর সামনে আমরা পড়বো যে সে করবে, করছে, এগুলো সামনে আসবে। ঠিক আছে, ভবিষ্যতে করবে বা বর্তমানে করতেছে, প্রেজেন্ট ফিউচার সামনে আসবে। আপাতত শুধুমাত্র এই যে পাস্ট গুলি পড়ছি, অতীতকালীন ক্রিয়াগুলো আমরা শিখবো। তো পরের পেজে আসেন। পরের পেজে দেখেন, এখানে আছে, শুরুতে দিয়ে আছে আহ, মিন। মিন অর্থ হচ্ছে থেকে, এটা হচ্ছে একটা অব্যয়, আমরা আগেও পড়ে এসেছি। মিন হচ্ছে থেকে, তারপর ইলা হচ্ছে কোন একটা দিকে বা পর্যন্ত। ঠিক আছে, পর্যন্ত। সামনে এই যে ক্রিয়াগুলোর সাথে এই অব্যয়গুলো ব্যবহার করতে হবে, নাহলে বাক্য আপনি বলতে পারবেন না, বাক্যটি পরিপূর্ণ হবে না। তো আলা হচ্ছে কোনো কিছুর উপরে। ঠিক আছে, তারপর বা বি, বা বা হরফুল জর, বা এটা হচ্ছে হরফুল জর। এটা ইমিন, ইলা, আলা, বা সব কয়টাই হচ্ছে হরফুল জর। হরফুল জর অর্থাৎ সে একটা শব্দের শুরুতে আসবে, বা একটা শব্দের শুরুতে আসার পরে তার পরবর্তীতে যে শব্দটি আসবে ওই শব্দটিকে সে জের দিবে, জের দান করবে। এই জন্য তাকে হরফুল জর বা জের দানকারী হরফ অব্যয় বলা হয়। তো মিন হচ্ছে কোনো কিছু থেকে, ইলা হচ্ছে দিকে, পর্যন্ত, তারপর আলা হচ্ছে উপরে বোঝায়, তারপর বা বা বি, বি হচ্ছে কারণে দ্বারা, যেমন বিল কিতাবি, বিল কালামি কলমের দ্বারা, বিল কিতাবি কিতাবের দ্বারা। তারপর আপনি বলতে পারেন যে বিত্তরিকে রাস্তার দ্বারা, এরকম মানে বা বা বিল বাবি দরজার দ্বারা, বিল মিফতাহি চাবি দ্বারা। এই দ্বারা কোনো কিছুর কারণে, এগুলো যখন বোঝানো হয় তখন বা এই অব্যয়টি আসে। তো দেখেন, মিনাল বাইতি ঘর থেকে, বাড়ি থেকে, ইলাল মসজিদি মসজিদের দিকে, তারপর আলাল কুরসি চেয়ারের উপরে। চেয়ারের উপরে বলতে পারেন বা চেয়ারে, এটা তখন আর এই যে বলে অন দা চেয়ার, সিট অন দা চেয়ার, যে চেয়ারের উপর বসো, তখন চেয়ারের উপরে বলে না বা চেয়ারে বললেও চলে। কারণ বসবে তো চেয়ারের উপরে, চেয়ারের নিচে তো আর বসে না কেউ। সে কারণেই এখানে চেয়ারের উপরেও বলতে পারেন, চেয়ারে বলতে পারেন, দুইটাই সমান। এখানে ফি হবে না, যে আমি চেয়ারে বসেছি, যে ফিল কুরসি, ফিল কুরসি হয় না, আলাল কুরসি হবে। বা ওই যে আপনি যদি বলতে চান যে পাখি গাছের ডালে বসেছে, তাহলে গাছের ডালে, যদিও ডালের মধ্যে না, এখানে ডালের উপরে। ঠিক আছে, ডালের মধ্যে না, ডালের উপরে। সেক্ষেত্রে কোনো কিছুর উপরে যদি বোঝায় সেক্ষেত্রে আলা ব্যবহার করতে হয়। সেক্ষেত্রে যদিও বাংলায় মধ্যে অর্থ আসতেছে, কিন্তু সেখানে আলা ব্যবহার হবে। ঠিক আছে, তারপর দেখেন বিল কালামি কলম দ্বারা, কলমের মাধ্যমে। এই ঠিক আছে, একটা মাধ্যম বুঝালো, কারণ বুঝালো। তারপর ফিল মসজিদি মসজিদের মধ্যে, একটা র চলে আসছে, এটা ফিল মসজিদি মসজিদের মধ্যে। ইলাল মসজিদি, এটা তার পরের শব্দটিকে জের দান করে। যেমন ফিল শব্দটি ছিল আল মসজিদু, পেশ ছিল, যখন ফিটি তার শুরুতে আসলো সেটি হয়ে গেছে আল মসজিদি, ফিল মসজিদি মসজিদের মধ্যে, ইলাল মসজিদি মসজিদের দিকে, ইলাল মুআল্লিমি শিক্ষকের কাছে বলতে পারেন বা শিক্ষকের দিকেও বলতে পারেন, আলাল কুরসি চেয়ারে বা চেয়ারের উপরে। তারপর দেখেন এগুলোর ব্যবহার দেখাইলো, প্রথমে এক শব্দ, তারপর এই দুই শব্দ, এজাফতের নিয়মটা নিয়ে আসছে। আমাদের আগের নিয়মগুলোই আসবে, আগের সবগুলো যদি আপনারা ভুলে যান তাহলে আপনারা সামনে কিছুই করতে পারবেন না। কারণ এই আগের সবগুলো নিয়ে আমাদের আগাইতে হবে। আগের সবগুলো শব্দ যাই শিখছি, প্রতিটি শব্দ, প্রতিটি বাক্য, প্রতিটি নিয়ম, এগুলোই আমাদের সামনে আসবে। ঠিক আছে, তাহলে ওগুলো আমাদের চর্চা রাখতে হবে, তাহলে আমরা আমাদের ভোকাবুলারি বাড়বে, আপনাদের ব্যবহারের পরিধি বাড়বে, আপনারা বেশি কথা বলতে পারবেন, মনের ভাবগুলো আরবিতে প্রকাশ করতে পারবেন। তো দেখেন তারপরে মিন গুরফাতিল মুআল্লিমি, মূলত ছিল গুরফাতুল মুআল্লিম। গুরফাতুন হচ্ছে কামরা, রুম, কক্ষ, আল মুআল্লিম হচ্ছে শিক্ষক। তাহলে একটা নরমাল বাক্য যদি আমি বলতাম যে শিক্ষকের কক্ষ, শিক্ষকের রুম, তাহলে বলতাম গুরফাতুল মুআল্লিমি। তারপরে যখন এই গুরফাতুল মুআল্লিমি এই শব্দ, এটা এটা শব্দ বলতে পারেন বা দুইটা শব্দ মিলে এটা শব্দেরই হুকুমে বা শব্দেরই এটা হুকুমভুক্ত বলা হয় এটাকে। কারণ এটা গুরফাতুল মুআল্লিমু, এই দুই শব্দ মিলে কোনো একটা বাক্য হয় না। আর যখন বাক্য হয় না, বাক্যের অর্ধেক হয়, বাক্যের একটা আংশিক অংশ হয়, সেক্ষেত্রে এটাকে শব্দও বলা যায়, সমস্যা নেই, এটা বাক্যের একটা অংশ বা জুজউল জুমলা আরবিতে বলে। তো গুরফাতুল মুআল্লিমি যদিও দুইটা শব্দ, এটা একটা বাক্যের একটা অংশ, একটা পূর্ণ বাক্য হয় না। তো কাজেই গুরফাতিল মুআল্লিমি, যখন ওরফাতুল মুআল্লিমি এর শুরুতে আমি মিন নিয়ে আসবো, তাহলে আমাকে বলতে হবে মিন গুরফাতিল মুআল্লিমি।
ওর আগে থেকে তো আল মুআল্লিম এটা যেই আছে, যেহেতু ওইটা মুজাফুন ইলাইহি, শুধু ওর ফাতু ছিল প্রথমটা, এটা পেশ ছিল। যখন তার শুরুতে মিন আসলো বা হরফুল জর, জর দানকারী অব্যয় আসবে, তখন সেই ফার্স্টের যে শব্দটা আছে মুজাফ, যেটা আছে আমরা যেটাকে মুজাফ বলি, ওইটার শেষে, শেষ হরফে কাসরা হবে বা জের হবে, মিন গুরফাতিল মুআল্লিমি, শিক্ষকের কামরা থেকে। কারণ আল মুআল্লিম এটা আগে থেকেই গুরফাতুল মুআল্লিমি ছিল, এখানে কোনো পরিবর্তন হবে না। পরিবর্তনটা আমাদের হবে ওই যে ফার্স্ট শব্দে, প্রথম শব্দে, যেটাকে আমরা মুজাফ বলি, সেই মুজাফে হবে। তাহলে মিন গুরফাতিল মুআল্লিমি, শিক্ষকের কামরা থেকে। তারপর মূলত ছিল সুকুল কারিয়াতি, এলাকার বা গ্রামের বাজার। সুকুন হচ্ছে বাজার, আর আল কারিয়াতু শব্দের অর্থ হচ্ছে গ্রাম, এলাকা। তাহলে ইলা সুকুল কারিয়াতি, গ্রামের বাজার। যদি আমি বলি যে গ্রামের বাজারের দিকে, তাহলে বলতে হবে ইলা, ইলা সুকিল কারিয়াতি, সুকি হয়ে যাবে কু থেকে। ঠিক আছে, ইলা সুকিল কারিয়াতি, এলাকার বা গ্রামের বাজারের দিকে। তারপর দেখেন সুকুল কারিয়া আবার আগের মতোই, ফি সুকিল কারিয়াতি, গ্রামের বাজারে। আমি বললাম যে গ্রামের বাজারে একটি বড় মাছ আছে, তাহলে বলতে হবে যে ফি সুকিল কারিয়াতি, গ্রামের বাজারে মাছ হচ্ছে সামাকাতুন, সামাকাতুন কাবীরাতুন, একটি বড় মাছ আছে। তাহলে ফি সুকিল কারিয়াতি, গ্রামের বাজারের মধ্যে, গ্রামের বাজারে। তারপর দেখেন আলা ফিরাশি রাশিদিন, ফিরাশুন হচ্ছে বিছানা, বেড, বেডিং। তার রাশিদিন তো একজন ব্যক্তির নাম, রাশেদ। তাহলে ফিরাশ ও রাশিদিন, রাশিদের বেড, রাশিদের বিছানা। আমি বলছি যে আমি রাশিদের বিছানার উপরে বসছি, তো বিছানায় বসলেও আপনি বিছানার উপরেই বসেন, বিছানার নিচে বসা হয় না। ঠিক আছে, তো আলা বলতে হয় সেক্ষেত্রে। তো আমি রাশিদের বিছানায় বসেছি, সামনে আসবে যে জালাস্তু, আমি বসেছি রাশিদের বিছানায়, আলা ফিরাশি রাশিদিন, রাশিদের বিছানায়। তো দেখেন যে বিছানায় মধ্যে বা বিছানার উপরে যাই বলা হয়, আপনাকে আলাই বলতে হবে। কারণ যদিও বাংলায় আমরা বিছানার মধ্যে বলছি বা বিছানায় বলতেছি, যদিও এটা শুনতে লাগে এটা মধ্যে অর্থ আসতেছে, মধ্যে বা কোনো কিছুর মধ্যে এরকম অর্থ দিতেছে বাংলা, কিন্তু সেক্ষেত্রে আপনাকে আড়াই ব্যবহার করতে হবে। কারণ আপনাকে দেখতে হবে বিষয়টা কিরকম। আমি বললাম যে যে কলমটি টেবিলে আছে, কলমটি টেবিলে আছে মানে এটা টেবিলের মধ্যে নাই, কারণ টেবিলের মধ্যে তো কিছু রাখা হয় না, রাখা হয় টেবিলের উপরে। আমি যদিও বলছি যে টেবিলের মধ্যে, টেবিলে আছে, আপনাকে বুঝতে হবে যে টেবিলের উপরে, সেই হিসাবে আপনাকে আলা বা ফাওকা বলতে হবে। তদ্রূপ আমি চেয়ারে বসেছি, তো চেয়ারে বসলে কেউ চেয়ারের নিচে বসে না, চেয়ারের উপরেই বসে, তাহলে চেয়ারে বসলেও আপনাকে আলা বলতে হবে, যে চেয়ারের উপরে। বাংলায় উপরে এটা আসুক না আসুক আপনাকে আলা বলতে হবে। তদ্রুপ যদি বলেন যে পাখিটি গাছের ডালে বসেছে, গাছের ডালে, আমি উপরে বাংলায় বলি কিনা এটা দেখার বিষয় না, বা বাংলায় এটা আসছে কিনা, আপনাকে আলা বলতে হবে, কারণ এটা বসে আলা। কারণ আরবরা এখানে আলাই ব্যবহার করে, আমরা বাংলায় যাই বলি, আরবরা এটাকে উপরের জন্য আলা ব্যবহার করে, সেক্ষেত্রে ফি ব্যবহার হয় না। আচ্ছা, তারপর দিয়ে আহ তারপর অনেক ক্ষেত্রে আবার এই মিন, মিনটা আছে মিন অর্থ থেকে, আবার মিনটা কখনো দিয়েও ব্যবহৃত হয়। যেমন আমি বললাম যে আরবি বলার দরকার নেই, শুধু বাংলাটাই বলি যে তোমার মুখ দিয়ে একটি মুখ দিয়ে বা তোমার নাক দিয়ে পানি ঢুকেছে, নাক দিয়ে পানি ঢুকেছে, বা তোমার কান দিয়ে পানি ঢুকেছে। তো কান দিয়ে, যদিও তোমার কান দিয়ে বলতেছি, কাল দিয়ে, দিয়ে এর বাংলা স্বাভাবিক যে অর্থ দিয়ে, সেই অর্থ হিসাবে তার হুবহু ট্রান্সলেট করলে অন্য কিছু না লক্ষ্য করে, সেক্ষেত্রে বা আসে যে কোনো কিছুর দ্বারা, মাধ্যমে, দিয়ে। কিন্তু আমি যখন বলতেছি যে তোমার কান দিয়ে পানি প্রবেশ করেছে, পানি ঢুকেছে, তাহলে কান দিয়ে মানে তোমার কানের দ্বারা, কানের দ্বারা পানি প্রবেশ করে না, মানে কানের, কান থেকে মানে কানের দিয়ে আর কি, এই কানটা হচ্ছে নালী, এই নালী দিয়ে পানিতে প্রবেশ করছে, সেক্ষেত্রে আপনাকে মিন বলতে হবে, সামনে আসবে। তো অনেক ক্ষেত্রে অনেক করতে হয়, কিন্তু আপনাকে দেখতে হবে এই উদ্দেশ্যটা কি, এখানে বাক্যের উদ্দেশ্য কি, বাক্যে কি বুঝাতে চাচ্ছে, সেই হিসাবে আপনাকে অব্যয়গুলো ব্যবহার করতে হবে। বাংলা যাই হোক, এই বাংলা বিষয়টি আহ, অনেক ক্ষেত্রে বাংলা আরবি অনেক ভিন্ন হয়, তো বাংলা একরকম অর্থ হয় কিন্তু আরবিটা ভিন্ন হয়। তো আপনাকে মূল বিষয়টা লক্ষ্য করতে হবে যে এটা কি বুঝাইতে চাচ্ছে, উপরে নাকি মধ্যে নাকি নিচে, ওই হিসাবে আপনাকে আরবিটা বলতে হবে। যাই হোক, এটা প্রাসঙ্গিক কথা। তারপর দেখেন আলা ফিরাশি রাশিদিন, রাশেদের বিছানার উপরে। তারপর মিম বাইতিহা, বাইতুন হচ্ছে বাড়ি, আর তার, সে একজন মহিলা, ধরেন ফাতেমা, তার বাড়ি যদি আমি বলি, তাহলে আমাকে বলতে হবে বাইতুহা, তার বাড়ি। বাইতুহা ছিল, তার উপরে পেশ ছিল। এই যখন এই শব্দগুলোকে এজাফত করা হয় জমির বা সর্বনামের দিকে, যেমন হা, কা, হি, তারপর হচ্ছে নি, লি, যাই হোক, যে নি আছে, না আছে, কুন, কুন না, যখন কোন শব্দকে জমির বা সর্বনামের দিকে এজাফত করা হয়, তখন ওই শব্দের যে এরাবটা প্রকাশ পায়, এরাবটা প্রকাশ পাবে শব্দের শুরুর
এই যে যেটা মুজাফ হবে ওইটাই, ওই জমির বা সর্বনামে কোনো ধরনের হরকত হবে না, ওইটা যেরকম আছে সর্বাবস্থা একই অবস্থা থাকবে। তো দেখেন মিম মূলত ছিল বাইতুহা, বাইতুন, এই বাইতুনটা হচ্ছে মুজাফ, এটা পেশ হয়েছিল যখন তার শুরুতে মিম এই হরফুল জর বা জর দানকারী অব্যয়টি আসলো, তখন হয়ে যাবে মিম বাইতিহা, তার বাড়ি থেকে। তারপর দেখেন দুকানুন হচ্ছে দোকান, সব দোকান, দোকান তো বুঝেনি, দুকানুন শব্দটি দাল, তারপর কাফের উপর তাসদিদ আছে, দুকানুন হচ্ছে বাজার দোকান। তাহলে দুকানুন একটি দোকান, তার দোকান একজন পুরুষকে পুরুষের কথা বলা হচ্ছে যে তার দোকান, তাহলে দুকানুহু তার দোকান, নুহু ছিল যখন তার শুরুতে ইলা হরফুল জোরটি আসলো, তখন হয়ে যাবে ইলা দুকানিহি, নুনটি জের হয়ে যাবে, ইলা দুকানিহি তার দোকানের দিকে। তারপর দুকানুহু ছিল তার দোকান, ফি দুকানিহি তার দোকানের মধ্যে, তার দোকানে। তারপর দেখুন কালামুহু ছিল তার কলম, আমি যদি বলি তার কলম দ্বারা, তার কলমের মাধ্যমে, তাহলে বলতে হবে বি কালামিহি, আমি তার কলম দিয়ে লিখেছি, তার কলমের মাধ্যমে লিখেছি, তার কলম দ্বারা লিখেছি। কাতাবতু আমি লিখেছি, বি কালামিহি তার কলম দিয়ে। তারপর দেখেন কুরাতুন শব্দের অর্থ, কুরাতুন অর্থ হচ্ছে বল, যে কোনো গোলাকার বস্তুকে কুরাতুন বলে, ফুটবল হইতে পারে, ক্রিকেটের বল হইতে পারে, যাই যে কুরাতুন নর্মালি যে বলি বলি, ঠিক আছে, কুরাতুন হচ্ছে বল, তাহলে কুরাতুন জাদিদাতুন একটি নতুন বল। তাহলে আমি যদি বলতে চাই একটি নতুন বল দিয়ে, নতুন বলের মাধ্যমে, যে বিকুরাতিন জাদিদাতিন, বিকুরাতিন জাদিদাতিন একটি নতুন বল দিয়ে, দেখেন কুরাতুন জাদিদাতুন ছিল, যেহেতু এখানে এজাফত হয় নাই, কাজে দুইটাতে পরিবর্তন হবে, মাউসুফ সিফত, তো দুইটাকে আপনাকে জের দিতে হবে, তে বলতে হবে বি কুরাতিন জাদিদাতিন নতুন বল দিয়ে, আমি খেলেছি লাইবতু, আমি খেললাম খেলেছি, বি কুরাতিন জাদিদাতিন একটি নতুন বল দিয়ে, নতুন বলের মাধ্যমে। তারপর দেখেন হাজাল কুরসি হচ্ছে চেয়ার, আল কুরসি চেয়ারটি, হাজাল কুরসি এই চেয়ারটি, তাহলে এই হাজাল কুরসি ছিল যখন আলা আসলো, আলা হাজাল কুরসি এই চেয়ারে, আমি এই চেয়ারে বসেছি, জালাস্তু আলা হাজাল কুরসি আমি এই চেয়ারে বসেছি। আপনি চেয়ারের উপরে বলেন যাই বলেন আলাই হবে এখানে, আবার মধ্যেই বলেন কোনো সমস্যা নেই। তাহলে তবিবুন হচ্ছে ডাক্তার, আর তবিবু ডাক্তার, ইলা তবিবি ডাক্তারের নিকট, ডাক্তারের কাছে, ডাক্তারের দিকে, ইলা তবিবি। তারপর আল আরদুন হচ্ছে জমি, আল আরদু জমি, তাহলে আল আরদু ছিল পেশ ছিল, আল আল আরদি জমির উপরে, জমিতে, ঠিক আছে। আলা রাসিহি, রাসুন হচ্ছে মাথা, তাহলে রাসুহু তার মাথা, আলা রাসিহি তার মাথা, তার মাথার উপরে। মাগরিব হচ্ছে মাগরিবের সময় যে নামাজ বলি মাগরিব, তাহলে ইলাল মাগরিবি মাগরিব পর্যন্ত, মাগরিব পর্যন্ত, ঠিক আছে। আমি ধরলাম আমি খেলেছি লাইভ টু ইলাল মাগরিবি মাগরিব পর্যন্ত, তো ইলা দিকে অর্থ হয়, পর্যন্ত হয়, আবার কোনো কিছুর কাছে সব অর্থ হয়, যেমন আলা ইলাল মুআল্লিমি ইলাত তবিবি ডাক্তারের কাছে, আমি ডাক্তারের কাছে গিয়েছি, যাহাবতু গিয়েছি, ইলাত তবিবি ডাক্তারের কাছে, ডাক্তারের নিকটে, ডাক্তারের দিকে। আবার ইলাল মাগরিবি লাইভ টু ইলাল মাগরিবি আমি মাগরিব পর্যন্ত খেলেছি। তারপর ইলাল আইশাই, আয়শা হচ্ছে এশার নামাজ, আইশাই ইলাল আইশাই এশা পর্যন্ত, ঠিক আছে। তারপর দেখেন এখন আমাদের ক্রিয়াগুলো আসতেছে ব্যবহার। খরাজা রাশিদুন, খরাজা হচ্ছে সে বের হয়েছে, রাশিদুন যেহেতু তৃতীয় ব্যক্তি, সেই হিসেবে খারাজা আসবে, যে খরাজা রাশিদুন, রাশেদ। এটা অনেকটা আরবি যদি ইংরেজি যদি জানা থাকে, ইংরেজির সাথে অনেকটা মিল আছে, যেমন ইংরেজিতে বলে না হি ডাজ বা রাশেদ ডাজ, ওই টাইপের। রাশেদ হলে ফাতেমা হলে এটা ইয়ে হয়, এটা তৃতীয় তৃতীয় ব্যক্তি হয়, এটা ইয়ে হয়, এটা তখন আর এই যে নাম আসলেও এটা তৃতীয় ব্যক্তি থাকে, জমির আসুক আর নাম আসুক, এটা এই যে থার্ড পার্সনই হয়। তো খরাজা রাশিদুন, রাশেদ বের হয়েছে, মিন বাইতিহি তার বাড়ি থেকে, ওয়াজাহাবা এবং সে গিয়েছে, ইলাল মাদ্রাসাতি মাদ্রাসার দিকে, মাদ্রাসার নিকটে, মাদ্রাসাতে। ওয়াজাহাবা ইলাল মাদ্রাসাতি এবং সে গিয়েছে মাদ্রাসার দিকে। ওয়াজালাসা এবং সে বসেছে, আমামাল মুআল্লিমি, আমরা আগে পড়েছি আমাম হচ্ছে সামনে, কোনো কিছুর সামনে হচ্ছে আমামা, তাহলে ওয়াজালাসা আমামাল মুআল্লিমি এবং সে বসেছে আমামাল মুআল্লিমি শিক্ষকের সামনে। তারপর দেখেন আল কিরাআতু পড়া, কারাআ কারাআত পড়েছিলাম, যে কারাআ সে পড়েছে, কারাআ রাশিদুন রাশেদ পড়েছে বা পড়লো, ওয়াকাতাবা ফিল মাদ্রাসাতি, কারাআ রাশিদুন রাশেদ পড়েছে, ওয়াকাতাবা এবং লিখেছে, ফিল মাদ্রাসাতি মাদ্রাসায়। তো রাশেদ মাদ্রাসায় লিখেছে এবং পড়েছে, বা বলতে পারেন রাশেদ মাদ্রাসায় লেখাপড়া করেছে, ঠিক আছে। কারাআ রাশিদুন ওয়াকাতাবা ফিল মাদ্রাসাতি, সে এই ফিল মাদ্রাসা মাদ্রাসার মধ্যেই লিখছে এবং পড়ছে, দুইটাই মাদ্রাসার মধ্যেই, তাহলে এই দুইটারই এই ক্রিয়ার স্থানটি হচ্ছে মাদ্রাসা, তাহলে বলতে হবে একসাথে কারাআ রাশিদুন ওয়াকাতাবা ফিল মাদ্রাসাতি, রাশেদ
মাদ্রাসায় লেখাপড়া করেছে, এরকম বাংলা বলে, বাংলায় লিখেছে এবং পড়েছে, ওইরকম নর্মালি ব্যবহার হয় না, ব্যবহারটা সাধারণত হয়ে থাকে যে লেখাপড়া করেছে মাদ্রাসায়, ওই type এর। তারপর সুম্মা, সুম্মা অর্থ হচ্ছে যে নিচে দিয়ে আছে, সুম্মা হচ্ছে তারপর, মানে কোনো কিছু আমি এটা করছি, আমি ঘুম থেকে উঠলাম, তারপর নাস্তা করলাম, যে তারপর যে বাংলা বলি, তারপরের আরবিটা হচ্ছে সুম্মা। সুম্মা তারপর সুমিম তারপর তাসদীদ, সুম্মা হচ্ছে তারপর। তারপরে সুম্মা এটার ওয়াওয়ের মতো, এটা আসার পরে আলাদা কোনো পরিবর্তন হয় না, ওয়াও যেরকম যে ওয়াও নরমালি আসে, বাক্যে কোনো পরিবর্তন হয় না, সুম্মাটা ওইরকম কোনো পরিবর্তন হবে না, আগের মতোই আসবে, শুধুমাত্র এটা সুম্মাটা শুরুতে আসবে। তাহলে দেখেন, সুম্মা রাজাআ ইলাল মানজিলি, এরপর তারপর রাজাআ সে, সে মানে কি রাশেদ, রাজাআ সে ফিরেছে, ইলাল মানজিলি, মানজিল হচ্ছে বাড়ি, তারপর সে বাসায় ফিরেছে, ওয়ালাইবা এবং সে খেলেছে, ফি মালআবিল কারিয়াতি, মালআবুন নিচে দেয়া আছে খেলার মাঠ, প্লেগ্রাউন্ড, ঠিক আছে, তো মালআবুন হচ্ছে খেলার মাঠ, ওয়ালাইবা এবং সে খেলেছে, ফি মালআবিল কারিয়াতি, মালআবুল কারিয়াতি গ্রামের মাঠে, এবং সে গ্রামের খেলার মাঠে খেলেছে বা গ্রামের মাঠে খেলেছে। সুম্মা রাজাআ ইলাল মানজিলি, তারপর সে বাসায় ফিরেছে, ওয়ালাইবা ফি মালআবিল কারিয়াতি এবং সে গ্রামের মাঠে খেলেছে। আবার যদি আপনি একটু সুন্দর যেরকম বাংলা বলে ওরকম বলতে পারেন যে খরাজা রাশিদুন মিন বাইতি, রাশেদ বাড়ি থেকে বের হয়ে, ওয়া যাহাবা ইলাল মাদ্রাসাতি, মাদ্রাসায় গিয়েছে, মাদ্রাসায় গেল বা মাদ্রাসায় গিয়েছে, ওয়া জালাসা আমামাল মুআল্লিমি এবং শিক্ষকের সামনে বসেছে। করা রাশিদুন কাতাবা ফিল মাদ্রাসাতি, রাশেদ মাদ্রাসায় লেখাপড়া করেছে। সুম্মা রাজাআ ইলাল মানজিলি ওয়া লাইবা ফি মালাবিল কারিয়াতি, তারপর সে বাসায় ফিরে গ্রামের মাঠে খেলেছে। তারপর দেখেন, লাইবা রাশিদুন, রাশেদ খেলেছে কার সাথে, মা, মা হচ্ছে সঙ্গে, সাথে বোঝায়, মা ওইটা আমামা ফাওকা ওগুলোর মতোই, এটা শুরুতে আসবে এবং তারপরে যে শব্দটি আসবে ওই শব্দটিকে জের দিবে, যেমন মা খালিদিন, লাইবা রাশিদুন, রাশেদ খেলেছে, মা খালিদিন, খালেদের সাথে, বিকুরাতিন জাদিদাতিন, একটি নতুন বল দিয়ে, একটি নতুন বলের মাধ্যমে। তাহলে লাইবা রাশিদুন, রাশেদ খেলেছে, মা খালিদিন, খালেদের সাথে, বিকুরাতিন জাদিদাতিন, একটি নতুন বল দিয়ে। তারপর দেখেন, খরাজাত উখতু, উখতু রাশিদিন, রাশেদের বোন, যেহেতু রাশেদের বোন হচ্ছে একজন তৃতীয় ব্যক্তি এবং তিনি হচ্ছেন একজন মহিলা, কাজেই এখানে খারাজা খারাজাত হবে, খারাজাত, যে খারাজাত উখতু রাশিদিন, রাশেদের বোন বের হয়েছে, মিন গুরফাতিহা, তার কামরা থেকে, তার রুম থেকে, ওয়া জাহাবাত এবং সে গিয়েছে, ইলাল মাদ্রাসাতি, মাদ্রাসায়, মাদ্রাসার দিকে, ওয়া জালাসাত আমামাল মুআল্লিমাতি এবং সে বসেছে শিক্ষিকার সামনে। কারাআত উখতু রাশিদিন, রাশেদের বোন, কারাআত সে পড়েছে, ওয়া কাতাবাত ফিল মাদ্রাসাতি, সে মাদ্রাসায় লিখেছে এবং পড়েছে বা মাদ্রাসায় লেখাপড়া করেছে। আরেকটা বিষয় যে খারাজা যদি বলেন, যদি সে লিখেছে, যদি ওই সময় শুধুমাত্র একটুকি থাকে, এখানে কোনো ব্যক্তির নাম উল্লেখ না করা হয়, তাহলে তো কোনো কথা নেই, কিন্তু যদি নাম উল্লেখ করা হয়, ঠিক আছে, আংতা খারাজতা, খারাজতি, ওখানে তো নাম আসবেও না, তুমি, এটা তো আর নাম বলতে হয় না। তারপর যদি তৃতীয় তৃতীয় ব্যক্তির ক্ষেত্রে যদি নাম উল্লেখ করেন, তাহলে যে নামটা হবে, অর্থাৎ যে কর্তা হবে, যে ব্যক্তি কাজটা করবে, ওই ব্যক্তিটি সর্বদা ওই ওই শব্দটির শেষে সর্বদা পেশ হবে, ঠিক আছে। যেমন খারাজা রাশিদুন, রাশেদ বের হয়েছে, এখন বের হয়ে একটা ক্রিয়া, এই কাজটা করছে কে, কাজটা করছে রাশেদ, তাহলে রাশেদ হচ্ছে কর্তা, এই এই কাজের কর্তা বা যে কাজটি করছে এটা হচ্ছে রাশেদ, ব্যক্তি হচ্ছে রাশেদ। সুতরাং যে কর্তা হবে, যে ক্রিয়ার যে কারক হবে, ওই ব্যক্তি বা ওই শব্দটির শেষে সব সময় পেশ হবে, এটা মাথায় রাখতে হবে। তো দেখেন, এই যে খারাজা, যদি আপনি শুধু বলতাম সে বের হয়েছে, তাহলে খারাজা এখানে আমরা ধরে নিতাম যে একজন, সে একজন, এখানে একটা হুয়া, একটা জমির, এটা এখানে উজ্জ্ব আছে, এটা দেখা যাচ্ছে না কিন্তু একটা আছে, এটা ধরে নিতাম। কিন্তু যেহেতু নাম উল্লেখ আছে, যখন নাম উল্লেখ থাকবে, সেক্ষেত্রে যে কারক হবে, কর্তা হবে, যে কাজটি করবে, তাই ওই শব্দটি সর্বদা পেশ হবে। তাহলে যদি এখানে যদি এই শব্দটি যদি আলিফ লাম মুক্ত হয়, তাহলে তো দুই পেশ হবে, যদি মহিলার নাম হয় তাহলে এক পেশ হবে, যেমন খারাজাত ফাতিমা তু, ফাতেমা বের হয়েছে, খারাজা রাশিদুন, রাশেদ বের হয়েছে, দুই পেশ হয়েছে। খারাজা তলহাতু, তলহা বের, তলহাতু যদিও এটা শেষে তা আছে, কিন্তু শব্দটি যেহেতু একজন পুরুষের নাম, কাজেই খারাজা হবে, খারাজাত হবে না, কারণ একজন পুরুষ, তলহাতু একজন পুরুষের নাম, যদিও তার নামটি মহিলাদের মতো শেষে গুলতা আছে, কিন্তু শব্দটি যেহেতু একজন পুরুষের নাম, কাজে এটা মুজাক্কার বা
পুরুষ লিঙ্গবাচক শব্দ। খারাজা তলহাতু, তলহাতু এক পেশ হবে। তারপর খারাজাল মুআল্লিমু, শিক্ষক বের হলেন। তাহলে আল মুআল্লিমু যেহেতু আলিফ লাম যুক্ত, কাজে এখানে দুই পেশ হবে না, দুইটা তানবিন হবে না, এক পেশ হবে, কিন্তু পেশ হবে খারাজাল মুআল্লিম। যাই হোক, তারপর দেখেন খারাজাত উখতু রাশিদিন, রাশেদের বোন বের হয়েছে, মিন গুরফাতিহা, তার কামরা থেকে। ওয়াজাহাবাত ইলাল মাদ্রাসাতি, এবং সে মাদ্রাসায় গিয়েছে। ওয়াজালাসাত আমামাল মুআল্লিমাতি, এবং সে শিক্ষিকার সামনে বসেছে। কারাআত উখতু রাশিদিন ওয়া কাতাবাত ফিল মাদ্রাসাতি, কারাত সে পড়েছে, রাশেদের বোন পড়েছে, ওয়া কাতাবাত ফিল মাদ্রাসাতি এবং লিখেছে মাদ্রাসায়। রাশেদের বোন মাদ্রাসায় লেখাপড়া করেছে। সুম্মা রাজাআত ইলাল মানজিলি, সুম্মা রাজাআত, অতঃপর রাজাআত সে ফিরে এসেছে, ইলাল মানজিলি বাসায়, বাড়িতে। ওয়ালাইবাত, এবং সে খেলেছে, ফি হাদিকাতি আয়েশাতা, হাদিকা হচ্ছে বাগান, আয়েশার বাগান, এবং সে আয়েশার বাগানে খেলেছে। হিয়া লাইবাত, হিয়া হচ্ছে রাশেদের বোন, হিয়া লাইবাত, সে খেলেছে, মা আয়েশাতা, আয়েশার সাথে, বিজাহরি, ফুল দিয়ে, জাহরুন হচ্ছে ফুল, আর জাহরাতুন, জাহরুন দুইটা হচ্ছে ফুল। হিয়া লাইবাত, সে খেলেছে, মা আয়েশাতা, আয়েশার সাথে, বিজাহরি, ফুল দিয়ে। আচ্ছা, তারপর নিচের শব্দ দেখেন, মা হচ্ছে সঙ্গে, সাথে। মালাবুন হচ্ছে খেলার মাঠ। মাংজিলুন হচ্ছে গড়, গৃহ, বাসা। সুম্মা হচ্ছে তারপর। আশা করি আপনারা বুঝতে পারছেন মনে হচ্ছে। আচ্ছা, তারপরে পরের পেজে যান। এখন এই যে আগে একটা পড়লাম, একটা অনুচ্ছেদ পড়লাম, এখানে কিছু প্রশ্ন আকারে এই ক্রিয়ার ব্যবহার গুলো দেখাবে। দেখেন, নিচের প্রশ্নগুলো পড়ো ও অর্থ বলো। এখন আমরা আগে পড়েছিলাম মান অর্থ হচ্ছে কে, মান অর্থে কে। আমি যদি এখন প্রশ্ন করতে যাই যে কে বের হলো, আগে বললাম যে রাশেদ বের হয়েছে। এখন আপনি জানেন না কে একজন বের হয়েছে, আপনি এটা দেখছেন, কিন্তু কে বের হয়েছে আপনি জানেন না। তখন আপনি প্রশ্ন করতে চান যে কে বের হয়েছে, তখন আপনাকে বলতে হবে যে মান, মান হচ্ছে কে, মান খারাজা। আগে আমরা শুরুতেই বলেছি, যখন কোনো বাক্যে প্রশ্নবোধক কোনো অব্যয় আসবে, প্রশ্নসূচক কোনো শব্দ থাকবে, তখন বাক্যের পরে কি আছে না আছে ওইটা হচ্ছে আপনি পরে দেখবেন। আপনার সবার শুরুতে আপনি প্রশ্নবোধক অব্যয়, প্রশ্নসূচক অব্যয়টি আপনি আগে নিয়ে আসবেন, এটা হচ্ছে স্বাভাবিক নিয়ম সবসময়। এটা বাক্যের পরে কি আছে না আছে এটা আমরা পরে দেখবো, কিন্তু যেহেতু প্রশ্নবোধক কিছু আছে, তার মানে এই প্রশ্নবোধক অংশটি আগে চলে আসবে। কোনো 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 কনফিউশন ছাড়া, কোনো চিন্তা ভাবনা করা ছাড়াই আপনি প্রশ্নবোধক অব্যয়টি আপনি শুরুতে নিয়ে আসবেন। যেখানে এখানে বাসা থেকে কে বের হয়েছে, আপনি কে এটি বাংলা কি আপনি সবার শেষে বলছেন, নাকি মাঝখানে বলছেন, নাকি শুরুতে বলছেন, ওইটা দেখার বিষয় না। কে আছে মানে প্রশ্নের কিছু আছে, এখানে প্রশ্নবোধক কিছু আছে, তার মানে আপনাকে ওই প্রশ্নবোধক অব্যয়টি আরবিতে আপনাকে বাক্যের শুরুতে নিয়ে আসতে হবে। দেখেন যে কে বাসা থেকে, কে বাড়ি থেকে বের হয়েছে, মান খারাজা মিনাল বাইতি, কে বাড়ি থেকে বের হয়েছে। খারাজা, খারাজা মিনাল বাইতি, সে বাড়ি থেকে বের হয়েছে, ঠিক আছে। এটা ঠিক আছে, শুধুমাত্র শুরুতে মানটা নিয়ে আসবেন, মান খারাজা মিনাল বাইতি। আপনি উত্তর দিলেন যে খারাজা রাশিদুন, যে রাশেদ বের হয়েছে। সেক্ষেত্রে আবার মিনাল বাইতি, বাড়ি থেকে বের হয়েছে, ওইটা বলার দরকার নাই। দেখেন, কারণ যে প্রশ্নকারী সে জানে ওই ব্যক্তিটি কোন জায়গা থেকে বের হয়েছে, সেটা তার জানা আছে। শুধুমাত্র সে জানতে চাচ্ছে ব্যক্তিটাকে, কাজটা করলো কে, কার থেকে এই বের হওয়াটা কি হলো, সম্পন্ন হলো, সেই ব্যক্তি নিয়ে তার প্রশ্ন। কাজেই খারাজা রাশিদুন এটা বলার দ্বারাই ওই প্রশ্নকারীর যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য আপনার অর্জন হয়ে যায়, হাসিল হয়ে যায়। কাজেই সেক্ষেত্রে মিনাল বাইত এটা না বললেও চলে। তারপর দেখেন, আবার আমরা পড়েছিলাম হামজা, হাল, হালের অর্থ হচ্ছে কি। আবার হামজাতুল ইস্তেফাম, এটার অর্থ হচ্ছে কি, মানে এটা কি, মানে একটা জিনিস নিয়ে আপনার সন্দেহ, কোন একটা বাক্যের সারমর্ম নিয়ে, সারাংশ নিয়ে আপনার সন্দেহ, তখন সেক্ষেত্রে হাল বা হামজা ব্যবহার হয়। নর্মাল বাক্যে হাল হয়, আর একটু বিশেষ বাক্যে একটু জোর তাকিদ দিয়ে যদি বলা উদ্দেশ্য হয়, সেক্ষেত্রে হামজাতুল ইস্তেফাম বা হামজা ব্যবহার হয়। তো আবিলালুন খারাজা, আপনি যখন বললেন, সে প্রথম প্রশ্ন করলো যে মান খারাজা মিনাল বাইতি, বাসা থেকে কে বের হয়েছে। আপনি বললেন খারাজা রাশিদুন, রাশেদ বের হয়েছে, আপনি নর্মালি বললেন। কিন্তু এটা বলার পরে তার এখনো সন্দেহ দূর হয় নাই, তার এখনো এই কনফিউশন রয়ে গেছে। তখন সে আবার বলল বিলালুন খারাজা, বেলাল কি বের হয়েছে। সে তাগিদের সাথে বলতেছে বিলাল কি বের হয়েছে, বিলালুন খারাজা, বিলাল কি বের হয়েছে। আপনি বলেন না, লা, না বেলাল বের হয় নাই, বাল, বরং খারাজা রাশিদুন, রাশেদ বের হয়েছে। তারপর দেখেন আবিলালুন খারাজা আম রাশিদুন। আমরা আগে বলেছিলাম যে হামজাতুল ইস্তেফহাম, এটার আরেকটা ব্যবহার হচ্ছে যখন একটা বাক্যের নির্দিষ্ট একটা অংশ নিয়ে সন্দেহ, অর্থাৎ ওই অংশটি আপনার দুইটা বিষয় নিয়ে আপনার সন্দেহ হয়। একটা অংশে আপনার দুইটা বিষয় নিয়ে আপনার সন্দেহ, আপনি আপনি
কোন একটা জিনিসকে আপনি নির্ধারিত করতে পারছেন না যে এইটা নাকি এইটা, বা এই জিনিসটা হচ্ছে বাক্যের একটা অংশ, ঠিক আছে, কিন্তু ওই অংশটা এটা দুইটা দিক, অংশের দুইটা জিনিস আছে ভাই, আপনি ওই অংশের দুইটা জিনিস নিয়ে আপনার কনফিউশন, সন্দেহ, আপনি সন্দেহাতীত দুইটা বিষয় নিয়ে, ঠিক আছে। তো দেখেন, আপনার সন্দিহান হচ্ছে দুইটা বিষয় নিয়ে, তাহলে ওই ক্ষেত্রে হামজা এবং আম আসে, আমরা বলেছিলাম, যেমন আমি বলেছিলাম যে এটি কি কিতাব নাকি কলম, কিতাবুন হাজা আম কালামুন, তো আপনার একটা বাক্যের যে দুইটা অংশ নিয়ে, বাক্যের একটা অংশের দুইটা বিষয় নিয়ে আপনার সন্দেহ থাকে, আপনি দুইটার কোন একটাকে আপনি নির্ধারণ করতে পারছেন না এটা আসলে কি, সেক্ষেত্রে হামজা এবং আম আসে, ঠিক আছে। তো দেখেন, বিলাল ও খারাজা, ওই ওই প্রশ্নকারী ব্যক্তিটি বিলাল নাকি রাশেদ, এই দুই ব্যক্তির মাঝে সে তার কনফিউশন, তার সন্দেহ, সে দুইটার মাঝে এটাকে শিওর হতে পারছে না যে আসলে কে, এই কারণে সে বারবার প্রশ্ন করছে। আর বিলালুন খারাজা আম রাশিদুন, বের হয়েছে, বিলাল কি বের হয়েছে নাকি রাশেদ, আপনি বলেন রাশেদ, রাশেদ বের হয়েছে। তারপর দেখেন, আইনা হচ্ছে থেকে, কোথায়, আইনা হচ্ছে, আমরা বলেছিলাম আইনা হচ্ছে কোথায়, কাইফা হচ্ছে কিভাবে, কেমন। দেখুন, আপনি যদি বলতে চান কোথায় থেকে, তাহলে আমরা পড়েছি থেকে হচ্ছে মিন, আইনা হচ্ছে কোথায়। এখন আপনি বলতে পারেন, আপনি আগে বললেন যে যখন প্রশ্নবোধক কিছু থাকে সেটা সর্বদা শুরুতে আসে, সেই হিসাবে তো আইনা মিন হওয়ার কথা ছিল। আইনা মিন, আইনা যেহেতু প্রশ্নবোধক, তাইলে মিন এটা প্রশ্নবোধক কিছু না, তাই মিনটা পরে আসবে, আইনা শুরুতে আসবে না। কারণ আমি কোথায় থেকে বলছি, কোথায় থেকে যেহেতু বলছি, তার মানে এই কোথায় আগে মিনটা আসবে। মিন আইনা, কোথায় থেকে, মিনটা আগে চলে আসবে মিন আইনা, যদিও মিনটা আগে আসছে, কিন্তু এটা বাস্তবে আইনাই শুরুতে আছে, ঠিক আছে। আইনা এখানে শুরুতে আছে, আইনা আইনা পরে যায় না, কারণ মিনটা এটা তার শুরুর অংশ, এই কারণে এটা, ওইটা মিন এটা আগে আসার দ্বারা আইনাটা পরে চলে যায় না, যদিও বাহ্যিক ভাবে এটা আগে চলে আসছে, কিন্তু বাস্তবিক পক্ষে আইনাই আগে যা আছে ওইটা পরে যায় নাই। আচ্ছা, তারপর দেখেন, মিন আইনা, মিন আইনা খরাজা রাশিদুন, মিন আইনা কোথায় থেকে, খরাজা রাশিদুন রাশেদ বের হয়েছে, ওয়া ইলা আইনা এবং কোথায়, কোথায় মানে কিসের দিকে, কোথায়, কোথায় থেকে বের হয়েছে, ওয়া ইলা আইনা এবং কোথায় বা কোথায় কোন দিকে, জাহাবা সে গিয়েছে, আইনা জাহাবা এরকম, কারণ জাহাবা যেহেতু এটি ব্যবহার হয় ইলার মাধ্যমে, জাহাবা কোনো কিছুর দিকে যায়, কেউ গেলে কোনো একটা জিনিসের দিকে যায়, কারোর নিকটে যায়, সেক্ষেত্রে ইলা ব্যবহার হয়। সে, আপনি যদি বলেন সে কোথায় যাচ্ছে বা কোথায় গিয়েছে যদি বলেন, তাহলে সেক্ষেত্রে আইনা না বলে ইলা আইনা বলতে হবে, কারণ জাহাবা এই ফেলটি, এই ক্রিয়াটি ইলা এই অব্যযুগে তার ব্যবহৃত হয়। যেরকম মিন অব্যয়টি ইলা এবং মিন অর্থে মিন অব্যয় যুগে ব্যবহার হয়, জাহাবাটি এরকম মিন এবং ইলা অব্যয় যুগে ব্যবহার হয়। তারপর জালাসা গুলো আলা অব্যয় যুগে ব্যবহার হয়, এটা দেখবেন আপনারা, ব্যবহারই দেখতে পাবেন, সমস্যা নেই। তারপর দেখবেন মিন আইনা খারাজা, কোথায় থেকে রাশেদ বের হয়েছে, ওয়া ইলা আইনা জাহাবা এবং সে কোথায় গিয়েছে। তে- পরে বলতে আপনি উত্তর দিলেন, কেউ একজন উত্তর দিল যে খারাজা মিন বাইতিহি, সে তার বাড়ি থেকে, তার বাসা থেকে বের হয়েছে, ওয়া জাহাবা ইলাল মাদ্রাসাতি এবং সে মাদ্রাসার দিকে গিয়েছে। আবার প্রশ্ন করা হচ্ছে, ইলা সুকি, আ ইলা সুকি, সে কি জাহাবা, সে কি বাজারের দিকে গিয়েছে, ইলা সুকি বাজারের দিকে জাহাবা। তারপর যেহেতু আনা হচ্ছে মানে বিশেষ প্রশ্ন, ইলা সুকি জাহাবা, সে কি বাজারের দিকে গিয়েছে, যেহেতু আপনার প্রশ্নটা হচ্ছে কোন দিকে গিয়ে, কোন দিকে গিয়েছে, এর জন্য, এ কারণে ইলা 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 সুকি মানে বাক্যের সাধারণ বিন্যাস ছিল জাহাবা ইলা সুকি, সে বাজারে গিয়েছে, কিন্তু আপনার প্রশ্নটি হচ্ছে যে কোন, যে জিনিসটার দিকে গেছে ওই জিনিসটা নিয়ে আপনার প্রশ্ন। কাজেই শুরুতে আসবে ওই যে প্রশ্নবোধক অব্যয়টি, তারপরে আসবে যে অংশটি নিয়ে প্রশ্ন, ওই অংশটি। তাহলে আইলা সুকি জাহাবা, জাহাবা সে কি বাজারের দিকে গিয়েছে, আপনি বলেন না, লা, না, বাল বরং জাহাবা ইলাল মাদ্রাসাতি, সে মাদ্রাসার দিকে গিয়েছে। ইলাল মাদ্রাসাতি জাহাবা, সে কি মাদ্রাসার দিকে গিয়েছে, আপনি বলেন নাম, হ্যাঁ, জাহাবা ইলাল মাদ্রাসাতি, সে মাদ্রাসার দিকে গিয়েছে। তারপর আবার প্রশ্ন করছে, সে সন্দিহান, ইলা সুকি জাহাবা আম ইলাল মাদ্রাসাতি, সে কি বাজারের দিকে গিয়েছে নাকি মাদ্রাসার দিকে, তার প্রশ্ন হচ্ছে কোন দিকে গিয়েছে, এটা নিয়ে সেটা কি, যেদিকে সে গিয়েছে সেটা কি মাদ্রাসা নাকি বাজার, এটা নিয়ে তার কনফিউশন, সন্দেহ। তো কাজে সে ওইটা নিয়ে বারবার প্রশ্ন করছে যে আইলা সুকি জাহাবা, সে কি বাজারের দিকে গিয়েছে, আমি ইলাল মাদ্রাসাতি, নাকি সে ইলাল মাদ্রাসি মাদ্রাসার দিকে গিয়েছে, আপনি বলেন ইলাল মাদ্রাসাতি মাদ্রাসার দিকে। তারপর দেখেন, হাল জালাসা রাশিদুন আমাম আল মুআল্লিমি, হাল এটা কি নরমাল প্রশ্ন, সাধারণ প্রশ্নের জন্য হাল আসে, আর একটু বিশেষ প্রশ্নের জন্য হামজা আসে, ঠিক আছে। তারপর দেখেন, হাল জালাসা রাশিদুন আমাম আল মুআল্লিমি, জালাসা রাশিদুন আমাম আল মুআল্লিমি, রাশেদ শিক্ষকের সামনে বসেছে। আপনি প্রশ্ন করলেন রাশেদ কি শিক্ষকের সামনে বসেছে,
বলতে হবে হাল জালাসা রাশিদুন আমামাল মুআল্লিমি, রাশেদ কি শিক্ষকের সামনে বসেছে? আপনি উত্তর দিলেন নাআম জালাসা আমামাল মুআল্লিমি, হ্যাঁ সে শিক্ষকের সামনে বসেছে। তারপর প্রশ্ন করলেন এই যে মাজা মানে একটা জিনিসটা কি আসলে আপনি ওই জিনিসের বাস্তবতা আপনি জানেন না, বাস্তবে জিনিসটা কি, যদি ওই জিনিসটা সম্পর্কে আপনার একটুও ধারণা না থাকে সেক্ষেত্রে মা আসে। আর ধারণা আছে কিন্তু সন্দেহ, সেক্ষেত্রে হাল বা হামজা আসে। ঠিক আছে, কিন্তু যদি ওই বস্তু সম্পর্কে আপনার ধারণা না থাকে, আপনি আপনার কাছে একদম অজানা, সেক্ষেত্রে মা আসে। যেমন মা হাজা, এটা কি, এই জিনিসটা কি আপনি জানেন না, একদম অজানা আপনার কাছে, তখন আপনি মা আনবেন। আর যদি আপনি জিনিসটা জানেন কি কিন্তু আপনার সন্দেহ, আল হাজা কিতাবুন, ইহা কি একটি কিতাব, তখন হচ্ছে আপনি আপনি জানেন জিনিসটা কিন্তু জিনিসটা কি আসলে, জিনিসটার আপনার কিছু, জিনিসটা নিয়ে আপনার কিছুটা অস্পষ্টতা আছে, কিছুটা অস্পষ্ট আপনার কাছে, সেক্ষেত্রে হাল বা হামজাতুল ইসলাম এগুলো ব্যবহার করেন। আচ্ছা, তারপর দেখেন তখন যদি মাটা আসে কখন, যখন ওই বস্তু সম্পর্কে আপনার একদম আপনি অজানা, আপনার কাছে ওই বস্তুটা একদম অজানা, আপনি একদম ওই সম্পর্কে জ্ঞান নাই, ধারণা নাই, তখন আপনি মাজা ব্যবহার করেন। তো দেখেন মা মা বা এই যা এটা অতিরিক্ত রূপে আসে। মা ফাআলা রাশিদুন, কারণ এটা আসবে কেন, কারণ সামনে আসবে, এটা তো আমরা পড়েছি সে করেছে, সামনে আসবে সে করেনি, অর্থাৎ নেতিবাচক ফেল যেগুলো আছে, নেগেটিভ যে পজিটিভ নেগেটিভ আছে, যে এখন তো পড়তেছি আমরা হা বাচক গুলো, সে করেছে, সামনে আসবে সে করেনি, সে সে বের হয়নি, সে যায়নি। তো সে যায়নি, সে খায়নি, সে বসেনি, সে পড়েনি, এই যে নেতিবাচক বা নাবাচক যে ক্রিয়াগুলো আসবে, ওগুলো আগে মা আসে। মা ফাআলা, সে করেনি, এটা সামনে আসবে। তো মা ফাআলা যদি বলেন তাহলে এটা ওইটার সাথে মিশে যায়, যে মা ফাআলা সে করেনি, তার মানে তখন আপনার বুঝতে কষ্ট হয়, আপনি কি সে করেনি এটা বলতেছেন নাকি আপনি মা দিয়ে প্রশ্ন করতেছেন, এই দুইটা তখন বোঝাটা দুইটা মাঝে আপনার পার্থক্য করাটা মুশকিল হয়ে যায়। কাজেই এই মা যখন প্রশ্ন করা ফেলে সে, তখন এটা মা যা আসে, যাটা অতিরিক্ত রূপে আসে, ওই দুইটা মাঝে পৃথক করার জন্য, আলাদা করার জন্য। তো আপনাকে বলতে হবে, দেখেন মাযা ফাআলা রাশিদুন, রাশেদ কি করেছে, মাযা ফাআলা রাশিদুন ফিল মাদ্রাসাতি, রাশেদ মাদ্রাসায় কি করেছে। কারাআ, উত্তর দিলেন যে হুয়া বাবু তার মা, কারাআ ওয়া কাতাবা, সে পড়েছে এবং লিখেছে বা সে পড়ালেখা করেছে। এবং আলাইবা হুনাকা, হুনাকা নিচে দেয়া আছে, শব্দটি একটু নিচে যান, হুনাকা হচ্ছে সেখানে, হ্যাঁ হুনাকা নিচে দেয়া আছে, শব্দটি হচ্ছে সেখানে, তাহলে আলাইবা হুনাকা, সে কি সেখানে খেলেছে। আপনি প্রশ্ন করলেন, এই দেখেন হুনা হচ্ছে এখানে আর হুনাকা হচ্ছে সেখানে। আলাইবা হুনাকা, সে কি সেখানে খেলেছে। লা, আপনি বললেন না, বাল কারাআ ওয়া কাতাবা, সে লিখেছে এবং পড়েছে বা সে পড়ালেখা করেছে। আলাইবা হুনাকা আম কারাআ ওয়া কাতাবা, সে কি সেখানে খেলেছে নাকি পড়ালেখা করেছে। আপনি উত্তর দিলেন যে কারাআ ওয়া কাতাবা, সে পড়ালেখা করেছে। ঠিক আছে, সে পড়ালেখা করেছে। তারপর দেখেন আইনা, আইনা লাইবা রাশিদুন, রাশেদ কোথায়। এখানে কোথায় বলতে তো একটা জিনিসের মধ্যে খেলে, এখানে ফি বলতে পারবো না, ফি ছাড়া বলা যায়, সমস্যা নেই। তাহলে আইনা লাইবা রাশিদুন, রাশেদ কোথায় খেলেছে। আফি তরিকে লাইবা, সে কি রাস্তায় খেলেছে। আপনি উত্তর দিলেন লা, বাল লাইবা ফি মালআবিল কারিয়াতি, বরং সে মালআবিল কারিয়াতি, সে গ্রামের মাঠে খেলেছে। লা, বরং না, বাল লাইবা ফি মালআবিল কারিয়াতি, বরং সে গ্রামের মাঠে খেলেছে। আফি তরিকি লাইবা আম ফি মালআবিল কারিয়াতি, সে কি রাস্তায় খেলেছে নাকি গ্রামের ফি মালআবিল কারিয়াতি, নাকি সে গ্রামের মাঠে খেলেছে। বরাবর বলতে হবে যে উত্তর বলা হলো ফিমা লাবিল কারিয়াতি, গ্রামের মাঠে খেলেছে। বিমাজা লাইবা রাশিদুন, রাশিদ কি দিয়ে খেলেছে, কিসের মাধ্যমে খেলেছে। বিমাজা, এখানে মার সঙ্গে যা আসছে বিমাজা, আপনি কিসের মাধ্যমে, তো বলতে হবে বিমা। ঠিক আছে, বিমাজা লাইবা রাশিদুন, রাশেদ কিসের মাধ্যমে খেলেছে, কি দিয়ে খেলেছে। আপনি বলবেন যে লাইবা বিকুরাতিন জাদিদাতিন, সে একটি নতুন বল দিয়ে খেলেছে, সে একটি নতুন বল দিয়ে খেলেছে। তারপর দেখেন পরেরটা হলো বিমাজা লাইবা, তারপর মা আমান, কার সাথে, মা হচ্ছে সাথে, বিমাজা লাইবা রাশিদুন, লাইবা বিকুরাতিন জাদিদাতিন, সে নতুন বল দিয়ে খেলেছে। তারপর কার সাথে, মা হচ্ছে সাথে, তারপর কার যদি বলতেছে তাহলে বলতে হবে মা আমান, মা আমান কার সাথে, মা আমান লাইবা, মা আমান মা আমান লাইবা, যে সে কার সাথে খেলেছে। উত্তর বলা হলো লাইবা মা খালিদিন, সে খালেদের সাথে খেলেছে। হুনা এখানে, হুনাকা সেখানে আছে। তারপরে যান, পরে বিষয় যান।
হ্যাঁ, তারপরে বলা হলো যে হুম, মা লাইবাত হয়ে গেল। হ্যাঁ। আমা হিলালিন লাইবা, আমা হিলালিন লাইবা মা খালিদিন, সে কি আমা হিলালিন লাইবা, সে কি হেলাল একজন ব্যক্তির নাম, সে কি আহ, আহ, আপনার হেলালের সঙ্গে খেলেছে লাইবা মা খালিদিন, নাকি খালেদের সঙ্গে খেলেছে? উত্তর বলা হলো মা খালিদিন, সে খালেদের সঙ্গে। কারণ কার সঙ্গে খেলেছে এটা নিয়ে যেহেতু প্রশ্ন, তাইলে শুধুমাত্র ওইটা দ্বারা উত্তর দেওয়ার দ্বারাই আমাদের কি হয়ে যাবে, উদ্দেশ্য হাসিল হয়ে যাবে, আর কিছু বলতে হবে না। মা খালিদিন। তারপর মিন আইনা খারাজাত উখতু রাশিদিন, মিন আইনা খারাজাত উখতু রাশিদিন, রাশেদের বোন, মিন আইনা কোথায় থেকে, কোথায় থেকে, মিন আইনা কোথায় থেকে, খারাজাত বের হয়েছে, উখতু রাশিদের বোন, রাশেদের বোন কোথায় থেকে বের হয়েছে, ওয়া ইলা আইনা এবং কোন দিকে বা কোথায়, জাহাবাত সে গিয়েছে। তো উত্তর বলা হচ্ছে খারাজাত মিন গুরফাতিহা, সে তার রুম থেকে বের হয়েছে, ওয়া জাহাবাত ইলাল মাদ্রাসাতি এবং সে মাদ্রাসার দিকে গিয়েছে। তারপর দেখেন আইনা জালাসাত উখতু রাশিদিন, আইনা জালাসাত কোথায় বসেছে উখতু রাশিদিন, আইনা আহ, তারপর দেখেন মিন মিন আইনা খারাজাত উখতু রাশিদিন ওয়া ইলা ইলা জাহাবাত, সে রাশিদের বোন কোথা থেকে বের হয়েছে, ওয়া ইলা ইলা জাহাবাত এবং কোথায় গিয়েছে। আচ্ছা, তারপর দেখেন উত্তর বলা হলো খারাজাত মিন গুরফাতিহা, সে তার রুম থেকে বের হয়েছে, ওয়া যাহাবাত ইলাল মাদ্রাসাতি এবং সে মাদ্রাসায় গিয়েছে। আইনা জালাসাত উখতু রাশিদিন, বলা হচ্ছে আইনা জালাসাত কোথায় বসেছে, উখতু রাশিদিন রাশিদের বোন, আমাম আল মুআল্লিমাতি জালাসাত, সে কি শিক্ষিকার সামনে বসেছে? উত্তরে বলা হচ্ছে যে নাআম জালাসাত আমাম আল মুআল্লিমাতি, হ্যাঁ সে শিক্ষিকার সামনে বসেছে। এরপরে বলা হচ্ছে মাজা ফাআলাত উখ, মাজা ফাআলাত উখতু রাশিদিন ফিল মাদ্রাসাতি, যে মাজা ফাআলাত উখতু রাশিদিন, রাশিদের বোন কি করেছে, ফিল মাদ্রাসাতি মাদ্রাসায়। উত্তরে বলা হচ্ছে যে কারাআত ওয়া কাতাবাত, সে পড়েছে এবং লিখেছে, সে পড়ালেখা করেছে। তারপর আকারাআত ওয়া কাতাবাত হুনাকা আম লাইবাত, আকারাআত ওয়া কাতাবাত হুনাকা, সে কি আকারাআত ওয়া কাতাবাত হুনাকা, সে কি পড়েছে এবং লিখেছে সেখানে, আম লাইবাত নাকি সেখানে খেলেছে, সে কি সেখানে পড়েছে ও লিখেছে নাকি খেলেছে? উত্তর হলো কারাআত ওয়া কাতাবাত, সে আহ, পড়ালেখা করেছে। ফি হাদিকাতি মান লাইবাত, ফি কার বাগানে, হাদিকাতু মান কার বাগান, কার বাগানের মধ্যে, ফি হাদিকাতি মান কার বাগানে, লাইবাত উখতু রাশিদিন রাশিদের বোন কার বাগানে খেলেছে, ফি হাদিকাতি মান লাইবাত উখতু রাশিদিন, রাশেদের বোন কার বাগানে খেলেছে? উত্তর বলা হচ্ছে লাইবাত ফি হাদিকাতি আয়েশাতা, সে আয়েশার বাগানে খেলেছে। তারপর বলা হচ্ছে আফি হাদিকাতিহা লাইবাত আম ফি হাদিকাতি আয়েশাতা, সে কি ফি হাদিকাতিহা, রাশেদের বোন কি তার নিজের বাগানে খেলেছে, নাকি আম ফি হাদিকাতি আয়েশা, আয়েশার বাগানে খেলেছে? উত্তর বলা হচ্ছে ফি হাদিকাতি আয়েশা, আয়েশার বাগানে খেলেছে। মা আমান লাইবাত উখতু রাশিদিন, মা আমান কার সঙ্গে খেলেছে, লাইবাত উখতু রাশিদিন রাশিদের বোন। উত্তর বলা হচ্ছে লাইবাত সে খেলেছে মা আয়েশা, তা আয়েশার সাথে, অথবা বলতে পারেন মা আয়েশা, আয়েশার সাথে, শেষ এনাফ। তারপর দেখেন আমা আয়েশা তা লাইবাত আম্মা জাইনাবা, সে কি আয়েশার সঙ্গে খেলেছে নাকি জাইনাবের সঙ্গে? উত্তর বলা হচ্ছে মা আয়েশা তা আয়েশার সঙ্গে। তারপরে দেখেন মিন আইনা খারাজতা, মিন আইনা খারাজতা ইয়া রাশিদ, মিন আইনা কোথায় থেকে, খারাজতা তুমি বের হয়েছো, ইয়া রাশিদু হে রাশেদ, ওয়া ইলা আইনা এবং কোথায়, জাহাবতা তুমি যাচ্ছ, তুমি কোথা থেকে বের হয়েছো হে রাশেদ এবং কোথায় যাচ্ছ? সে উত্তরে বললো যে খারাজ তু, যেহেতু তোমাকে বলা হচ্ছে সম্বোধন করে, সুতরাং উত্তরে আমি নিজ থেকে উত্তর দিতে হবে, আমি বক্তা নিজেই বলতে হবে, নিজের সর্বনাম দিয়ে বা নিজের ক্রিয়া দিয়ে। খারাজ তু আমি বের হয়েছি, মিম্বাইতি আমার বাড়ি থেকে, ওয়াজাহাবতু ইলাল মাদ্রাসাতি এবং আমি গিয়েছি মাদ্রাসায়। তারপর আইনা জালাস্তা ফিল ফাসলি, ফাসল হচ্ছে শ্রেণী কক্ষ, শ্রেণী, তাহলে আইনা জালাস্তা তুমি কোথায় বসেছো, ফিল ফাসলি শ্রেণী কক্ষে, তুমি শ্রেণী কক্ষের মধ্যে কোথায় বসেছো? সে উত্তরে বলছে যে জালাস্তু আমি বসেছি, আমামাল মুআল্লিমি শিক্ষকের সামনে। তারপরে প্রশ্ন করা হচ্ছে মাজা ফাআলতা ফিল ফাসলি, মাজা ফাআলতা তুমি কি করেছো, ফিল ফাসলি শ্রেণীকক্ষে। সে উত্তরে বলছে যে কারাতু ওয়া কাতাবতু আমি লিখেছি পড়েছি, আমি পড়েছি এবং লিখেছি বা আমি পড়ালেখা করেছি। তারপরে তাকে প্রশ্ন করা হচ্ছে আইনা লাইবতা ইয়া রাশিদু, আইনা লাইবতা তুমি কোথায় খেলেছো, ইয়া রাশিদু হে রাশেদ। সে উত্তরে বলছে যে লাইবতু আমি খেলেছি ফি মালাবিল কারিয়াতি
গ্রামের খেলার মাঠে বা গ্রামের মাঠে। তারপর একটু নিচে যান। হ্যাঁ, পরের পৃষ্ঠা। তারপর তাকে প্রশ্ন করা হচ্ছে আহ, আফিদ তরিকি, এটা হচ্ছে হামজাতুল ইস্তেফহাম। আফিদ তরিকি লাইবতা, তুমি কি রাস্তায় খেলেছো? সে উত্তরে বলছে লা, না, বাল, বরং লাইবতু, আমি খেলেছি ফি মালাবিল কারিয়াতি, গ্রামের মাঠে বা গ্রামের খেলার মাঠে। তারপর আফিদ তরিকি লাইবতা আম ফি মালা, আফিদ তরিকি লাইবতা, তুমি কি রাস্তায় খেলেছো, আম নাকি ফি মালাবিল কারিয়াতি, গ্রামের মাঠে? সে উত্তরে বললো যে ফি মালাবিল কারিয়াতি, গ্রামের খেলার মাঠে আমি খেলেছি। তারপর মা মান লাইবতা, তুমি কার সঙ্গে খেলেছো? সে উত্তরে বললো লাইবতু, আমি খেলেছি মা খালিদিন, খালেদের সাথে। তারপর দেখেন, আচ্ছা তারপর দেখেন, মা খালিদিন লাইবতা মা হিলালিন, মা মান লাইবতা, তুমি কার সঙ্গে খেলেছো? তারপর লাইভ তো মা খালিদিন, খালেদের সঙ্গে খেলেছি। আমা খালিদিন লাইভটা আম্মা হিলালিন, আমা খালিদিন লাইভটা, তুমি কি খালেদের সঙ্গে খেলেছো আম্মা হিলালিন নাকি হেলালের সঙ্গে? সে উত্তর বললো মা খালিদিন, খালেদের সঙ্গে। তারপর উত্তর বলা হচ্ছে বিমাজা, এটা বাটা দেখা যাচ্ছে না, যে বিমাজা লাইভটা, তুমি কি দিয়ে খেলেছো? ঠিক আছে, সে উত্তর বলছে যে লাইভ তো বিকুরাতিন জাদিদাতিন, আমি একটি নতুন বল দিয়ে খেলেছি। তারপর দেখেন মিন আইনা খারাজতা, মিন আইনা খারাজতি, ইয়া যায়নাবু, মিন আইনা, কোথায় থেকে, খারাজতি, তুমি বের হয়েছো, ইয়া জাইনাবু, হে জাইনাব, ও ইলা আইনা, এবং কোথায়, জাহাবতি, তুমি যাচ্ছ। তুমি কোথা থেকে বের হয়েছে হে জাইনাব, বা হে জাইনাব তুমি কোথা থেকে বের হয়েছো এবং কোথায় যাচ্ছ? সে উত্তরে বলছে যে খারাজতু, আমি বের হয়েছি, মিন গুরফাতি, আমার রুম থেকে, ওয়া যাহাবতু ইলাল মাদ্রাসাতি, এবং আমি গিয়েছি আমার মাদ্রাসায়। আইনা জালাস্তি ফিল ফাসলি, তুমি শ্রেণীকক্ষের কোথায় বসেছো? সে উত্তরে বলছে জালাস্তু, আমি বসেছি আমার মুআল্লিমাতি, শিক্ষিকার সামনে। আবার প্রশ্ন করা হচ্ছে মাযা ফাআলতি ফিল ফাসলি, মাযা ফাআলতি, তুমি কি করেছো, ফিল ফাসলি, শ্রেণীকক্ষে? সে উত্তর বলছে যে কারাতু ওয়া কাতাবতু, আমি পড়েছি এবং লিখেছি। আইনা লাইবতি, তুমি কোথায় খেলেছো? লাইবতু ফি হাদিকাতি আয়েশা, সে বলছে আমি আয়েশার বাগানে খেলেছি। মা আবার লাইবতি, আবার প্রশ্ন করা হচ্ছে তুমি কার সঙ্গে খেলেছো? সে উত্তর বলছে লাইবতু মা আয়েশা, আমি আয়েশার সঙ্গে খেলেছি। তারপর আবার প্রশ্ন করা হলো মা আমিনাতা লাইবতি, তুমি কি আমিনার সঙ্গে খেলেছো? সে উত্তর বলছে লা, না, বাল, বরং লাইবতু মা আয়েশাতা, আমি আয়েশার সঙ্গে খেলেছি। আবার প্রশ্ন করা হচ্ছে আমা আমিনাতা লাইবতি আম্মা আয়েশাতা, তুমি কি আমিনার সঙ্গে খেলেছো নাকি আয়েশার সঙ্গে? উত্তর বলছে মা আয়েশা, আয়েশার সঙ্গে। তারপর বলা হচ্ছে বিমাজা লাইবতি মাআহা, মাআহা মানে আমা আয়েশা, তুমি আয়েশার সঙ্গে বা তার সঙ্গে কি দিয়ে খেলেছো? সে বলছে যে লাইবতু, আমি খেলেছি বিজাহরি, ফুল দিয়ে। হ্যাঁ, আজকের ক্লাস মোটামুটি শেষ। তো পড়াগুলো বুঝছেন কিনা আপনারা? বলেন কেমন লাগলো, কোনো কিছু অস্পষ্ট কিনা, বা কোনো কিছু বুঝেন নাই থাকলে বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, বলেন। ওস্তাদ জি, ওই যে লাইব তো বিজাহরে, জাহার অর্থ কি? জাহরুল ফুল, জি, জাহরুন, জাহরাতুন যেরকম একটি ফুল হয়, জাহরুন ও ফুল হয়, ফুল অর্থে ব্যবহৃত, ফুল, ফুল, ফ্লাওয়ার। জি, বুঝতে পারছি। শুক্রান। আর কিছু? আরে, মানে কেউ কি আছেন যে পড়া বুঝেন নাই বা কোনো কিছু অস্পষ্ট থাকলে বলেন, কোনো সমস্যা নেই। নতুন বিষয় তো, এটা অস্পষ্ট থাকাটাই স্বাভাবিক, এটা দোষের কিছু না। কারণ নিজেরা যেরকম বিশেষ করে যদি অতিরিক্ত নিজেরা নাও পড়েন, শুধুমাত্র এই পিডিএফ এর পড়াগুলো পড়েন, তাও এনাফ, এগুলো পড়বেন ভালো করে। সেটা যে প্রশ্নগুলো, ওগুলো পড়বেন, প্রশ্নগুলো পড়বেন, তারপর উপরে যেগুলো আছে ওগুলো দেখে দেখে নিজেরা পড়বেন, বারবার পড়বেন। তাহলে এগুলো বলতে বলতে দেখবেন না আপনাদের এই হইতেছে, মুখে চলে আসছে সেগুলো। ঠিক আছে, যদি অতিরিক্ত, অতিরিক্ত তো বলা দরকার, যদি অতিরিক্ত সম্ভব না হয়, তাও আপনারা নিজেরা ওই এই ক্লাসের পড়াগুলোই ট্রাই করবেন বারবার, তাহলে পারবেন ইনশাল্লাহ, হয়ে যাবে।
তাহলে ঠিক আছে, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।